হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 3 অ্যান এপ্রিল ডে। এপ্রিলের একটি দিন। কবিতাটি লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। লেটস স্টার্ট, চলো শুরু করি। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 and 1882 was one of the most famous American poets of his day. হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 সালে জন্মগ্রহণ করেন এবং 1882 সালে মারা যান। তিনি ছিলেন তার সময়ের অন্যতম বিখ্যাত আমেরিকান কবি। লংফেলো is well known for his lyric poems, noted for their musicality. লংফেলো তার গীতিকবিতার জন্য সুপরিচিত, যা তাদের সঙ্গীতের জন্য বিখ্যাত। His first major poetry collections were Voices of the Night, 1839, and Ballads and Other Poems, 1841। তার প্রথম প্রধান কাব্য সংকলনগুলি ছিল ভয়েসেস অফ দ্য নাইট, যা 1839 সালে প্রকাশিত হয়েছিল, এবং ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, যা 1841 সালে প্রকাশিত হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ আ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। বর্তমান লেখাটি লংফেলোর একই নামের কবিতার একটি অংশ। লেটস রিড, চলো পড়ি। When the warm sun that brings, যখন উষ্ণ সূর্য যা নিয়ে আসে। Seed time and harvest has returned again, বীজ বপন ও ফসল কাটার সময় আবার ফিরে আসে। It is sweet to visit the still wood where springs, স্থির বনভূমি পরিদর্শন করা মধুর, যেখানে বিকশিত হয়। The first flower of the plain, সমতলের প্রথম ফুল ফোটে। কবিতার এই স্তবকে কবি শীতকাল শেষ হওয়ার পর বসন্তকালকে সম্মানিত করেছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে মনোরম উষ্ণ সূর্য আসে, যা বীজ ও ফসল কাটার সময় নিয়ে আসে। কবি বসন্তকালের সূর্যের আগমনকে জীবনের শক্তির প্রতীক হিসেবে দেখিয়েছেন। এই শক্তির প্রভাবে বনভূমিতে বসন্তকালের প্রথম ফুল ফুটে, যা প্রকৃতির নবজীবনের প্রতীক। বসন্তকালকে কবি অত্যন্ত মধুর ও আনন্দদায়ক সময় হিসেবে উপস্থাপন করেছেন। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ঋতুটা খুব ভালোবাসি। When forest glades are teeming with bright forms, বনভূমিতে, যখন বনভূমি উজ্জ্বল রূপে ভরে ওঠে। ব্রাইট ফর্মস মানে বিভিন্ন আকারের রঙের রঙিন ফুলের কথা বলা হয়েছে। No dark and many folded clouds foretell the coming on of storms, অন্ধকার এবং বহু ভাঁজ করা মেঘ ঝড়ের আগমনের পূর্বাভাস দেয় না। কবিতার এই স্তবকে কবি বসন্তকালের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে বনভূমির গাছগাছালির নিচে ঘাসে ঢাকা স্থানগুলো উজ্জ্বল ও রঙিন ফুলে ভরে ওঠে। এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে ঝড়ের পূর্বাভাস দেওয়া কালো মেঘগুলো এই সময় আসে না, যা বসন্তকালকে শান্তিপূর্ণ ও আনন্দময় করে তোলে। কবি এই দৃশ্যের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য এবং বসন্তকালের আনন্দ ও উজ্জ্বলতা ফুটিয়ে তুলেছেন। From the earth's loosened mold, পৃথিবীর আলগা ছাঁচ থেকে, the sapling draws its sustenance and thrives, গাছটি তার খাদ্য সংগ্রহ করে এবং বেড়ে ওঠে। Though stricken to the heart with winter's cold, যদিও শীতের ঠান্ডায় হৃদয় আঘাত লেগেছে। The drooping tree revives, ঝুঁকে পড়া গাছটি পুনরুজ্জীবিত হয়। কবিতার এই স্তবকে কবি বলেছেন যে পৃথিবীর আর্দ্র মাটি থেকে প্রতিটি চারা গাছ তার জীবনরস গ্রহণ করে। শীতের কঠোর আঘাতে যেসব গাছ আহত বা নত হয়ে পড়েছিল, বসন্তের আগমনে তারা পুনরুজ্জীবিত হয়। কবি এখানে প্রকৃতির শক্তি এবং নবজীবনের প্রতীক হিসেবে বসন্তকালের আগমনের মহিমা প্রকাশ করেছেন। শীতের ক্রূরতা কাটিয়ে প্রাণ ফিরে পাওয়া গাছগুলোর দৃশ্য বসন্তের উজ্জীবন ও প্রাকৃতিক পুনর্নবীকরণের চিত্র ফুটিয়ে তোলে। দ্য সফটলি ওয়াবলড সং, মৃদু কম্পিত গান, comes from the pleasant woods,
and colored wings. মনোরম বন থেকে আসে আর রঙিন ডানা। Glance quick in the bright sun that moves along. উজ্জ্বল রোদের দিকে তাকিয়ে দেখো যা এগিয়ে চলেছে। The forest openings. বনের খোলা অংশ। কবিতার এই স্তবকে কবি বর্ণনা করেছেন যে বসন্তকালে বনভূমি প্রাণবন্ত হয়ে ওঠে। উজ্জ্বল সূর্যালোকে পাখিরা কিচিরমিচির শব্দ করে উড়ে বেড়ায় এবং তাদের রঙিন ডানা দেখা যায়। এই পাখিদের আসা যাওয়া এবং বিভিন্ন সুর বনভূমিতে মৃদু ও মিষ্টি ধ্বনি সৃষ্টি করে। কবি বসন্তের আনন্দময় দৃশ্য ও প্রাকৃতিক জীবনের সৌন্দর্যকে জীবন্তভাবে উপস্থাপন করেছেন, যেখানে গাছের ফাঁক দিয়ে চোখে পড়ে ক্ষণিকের প্রাণবন্ত মুহূর্ত। When the bright sunset fills. যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ করে তোলে। The silver woods with light. The green slope throws. রূপালী বন আলোয় ভরে ওঠে, তখন সবুজ ঢাল। Its shadows in the hollows of the hill. পাহাড়ের গর্তে তার ছায়া ফেলে। And wide the upland glows. আর প্রশস্ত উঁচুভূমি জ্বলজ্বল করে। কবিতার শেষ স্তবকে কবি বলেছেন যে অস্তগামী সূর্যের উজ্জ্বল আলো বনভূমি আলোকিত করে তোলে। পাহাড়ের সবুজ ঢাল নিচু স্থানগুলোতে ছায়া ফেলে। কবি এখানে এপ্রিল মাসের সময়ের কথা উল্লেখ করেছেন, যখন সূর্যাস্তের আলো পাহাড়ের উঁচু অংশগুলোকে আলোকিত করে এবং বনভূমিকে আরও মনোমোহন করে তোলে। এই দৃশ্যের মাধ্যমে কবি বসন্তকালের সৌন্দর্য ও প্রাকৃতিক আলো ছায়ার খেলা জীবন্তভাবে উপস্থাপন করেছেন। Word nest. Glades. Small open areas of grass in a wood. বনের মধ্যে ঘাসের ছোট খোলা জায়গা। Teeming. Present in large numbers. বিপুল সংখ্যায় উপস্থিত। Sustenance. That what is needed to live and stay healthy. বেঁচে থাকার এবং সুস্থ থাকার জন্য যা প্রয়োজন। Thrives. Flourishes. বিকশিত হয়। Stricken. Seriously affected by an unpleasant feeling. একটি অপ্রীতিকর অনুভূতি দ্বারা গুরুতরভাবে প্রভাবিত। Drooping. To bend downwards. নিচের দিকে ঝুঁকে পড়া। Wobbled. Singing with rapidly changing notes. দ্রুত পরিবর্তনশীল স্বরে গান গাওয়া। Upland. An area of highland. উচ্চভূমির একটি এলাকা। Activity 1. Tick the correct alternative. সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 1. When the warm sun has returned again, it is nice to visit the still wood. যখন উষ্ণ রোদ আবার ফিরে আসে, তখন স্থির বন পরিদর্শন করা ভালো লাগে। 2. The sapling draws its sustenance from earth's loosened mold. চারাটি পৃথিবীর আলগা ছাঁচ থেকে তার খাদ্য সংগ্রহ করে। 3. The birds glance quick in the bright sun. পাখিরা উজ্জ্বল রোদে দ্রুত তাকায়। 4. The green slope throws its shadow upon the hollows of the hills. সবুজ ঢাল পাহাড়ের গর্তের উপর তার ছায়া ফেলে। Activity 2. Complete the following sentences with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. Spring is the season of warm sun that brings seed time and harvest. বসন্ত হল উষ্ণ সূর্যের ঋতু, যা বীজ বপন এবং ফসল কাটার সময় নিয়ে আসে। B. The coming on of storms is foretold by no dark and many folded clouds. ঝড়ের আগমনের পূর্বাভাস অন্ধকার এবং বহু ভাঁজযুক্ত মেঘ দ্বারা দেওয়া হয় না। C. The birds move along the forest openings. পাখিরা বনের খোলা অংশ ধরে ঘুরে বেড়ায়। D. The bright sunset fills the silver woods with light. উজ্জ্বল সূর্যাস্ত রূপালী বনকে আলোয় ভরে দেয়। Activity 3. Answer the following question. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। Why do you think the poet loves the season well? তোমার কি মনে হয় কবি ঋতুকে ভালোবাসেন? The poet loves the season well because he is deeply attracted to the beauty of the forest during that time. কবি এই ঋতুটিকে অত্যন্ত ভালোবাসেন, কারণ এই সময়ে বনের সৌন্দর্যের প্রতি তিনি গভীরভাবে আকৃষ্ট হন। The forest is full of lively and colorful sights. With bright flowers and pleasant surroundings,
বনভূমি তখন প্রাণবন্ত ও বর্ণিল দৃশ্যে পরিপূর্ণ থাকে, সেখানে ফুটে থাকে উজ্জ্বল সব ফুল এবং চারপাশ হয়ে ওঠে অত্যন্ত মনোরম। He enjoys the charm of the woods, the blooming flowers, and the richness of colors, which fill him with joy. বনের সেই মোহনীয়তা, প্রস্ফুটিত পুষ্পরাজি এবং রঙের সেই ঐশ্বর্য তিনি মন ভরে উপভোগ করেন, আর এসব কিছুই তার হৃদয়কে আনন্দে পরিপূর্ণ করে তোলে। Activity 4. Fill in the chart with information from the text. Who, কে, did what, কি করেছিল। 1. The first flower springs in the forest. বনে প্রথম ফুল ফোটে। 2. The forest glades are teeming with bright forms. বনের মধ্যে ঘাসের ছোট খোলা জায়গা উজ্জ্বল রূপে ভরে উঠছে। 3. The sapling draws its sustenance. চারা গাছটি তার খাদ্য সংগ্রহ করে। 4. The drooping tree revives. ঝুলে পড়া গাছটি পুনরুজ্জীবিত হয়। Activity 5. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। A. Why is it sweet to visit the wood during springtime? বসন্তকালে বনভূমি পরিদর্শন করা কেন মধুর? Ans. It is sweet to visit the wood during springtime because the spring brings the first flower of the plain. বসন্তকালে বনভূমি পরিদর্শন করা মিষ্টি কারণ বসন্ত সমভূমির প্রথম ফুল নিয়ে আসে। B. What does winter's cold do to the tree? শীতের ঠান্ডা গাছের কি ক্ষতি করে? Ans. Winter's cold strikes the heart of the trees and makes them droop. শীতের ঠান্ডা গাছের হৃদয়কে আঘাত করে এবং তাদের ঝুলিয়ে দেয়। C. What time of the day do you think it is when the green slope throws its shadows in the hollows of the hills? দিনের কোন সময়টি তোমার মনে হয় সবুজ ঢাল পাহাড়ের গর্তে তার ছায়া ফেলে? Ans. The green slope throws its shadows in the hollows of the hills in the afternoon or during the time of sunset. বিকেলে অথবা সূর্যাস্তের সময় পাহাড়ের গর্তে সবুজ ঢাল তার ছায়া ফেলে। D. Why do you think the poem is titled An April Day? কবিতাটির শিরোনাম একটি এপ্রিল দিবস কেন বলে তোমার মনে হয়? Suggest an alternative title. একটি বিকল্প শিরোনাম প্রস্তাব করো। Ans. Because in this poem, the poet describes the beauty of the spring season, which arrives in the month of April. কারণ এই কবিতায় কবি বসন্ত ঋতুর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, যা এপ্রিল মাসে আগমন করে। An alternative title may be Charming Spring or The Pleasant Spring or Springtime Beauty. যে কোনো একটি নাম লিখবে। একটি বিকল্প শিরোনাম হতে পারে মনোরম বসন্ত, সুখকর বসন্ত, কিংবা বসন্তের সৌন্দর্য। যে কোনো একটি নাম লিখবে। Activity 6. A. Fill in the blanks with the correct verb forms from those given in brackets. বন্ধনীতে দেওয়া সঠিক ক্রিয়াপদের ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1. He has been working here for the last 2 years. সে গত 2 বছর ধরে এখানে কাজ করছে। 2. The baby has been crying all morning. শিশুটি সারা সকাল ধরে কাঁদছে। 3. It had been raining for a long time before we went to school. আমরা স্কুলে যাওয়ার আগে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল। 4. The passengers of the train had been sleeping fast when the accident occurred. দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ঘুমিয়েছিলেন। Activity 6. B. Fill in the blanks with either the future continuous tense or future perfect tense of the verbs given in brackets. বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. I suppose it will be raining when we start. আমার মনে হয় আমরা যখন শুরু করব তখন বৃষ্টি হবে। 2. He will have met us next week. সে আগামী সপ্তাহে আমাদের সাথে দেখা করবে। 3. She will have reached Jamshedpur by then. ততক্ষণে সে জামশেদপুরে পৌঁছে যাবে। 4. This book is not fat. I will have read it by lunchtime. এই বইটি মোটা নয়, আমি দুপুরের খাবারের মধ্যে এটি পড়ে ফেলব। Activity 7.
Make meaningful sentences of your own with the following words. নিম্নলিখিত শব্দগুলি দিয়ে তোমার নিজস্ব অর্থপূর্ণ বাক্য তৈরি করো। A. Harvest, ফসল তোলা। They celebrated after a successful harvest. সফলভাবে ফসল তোলার পর তারা উদযাপন করেছিল। B. Teeming, গিজগিজ করা। The pond was teeming with tiny frogs. পুকুরটি ছোট ছোট ব্যাঙ দিয়ে গিজগিজ করছিল। C. Thrives, সতেজে বেড়ে ওঠা। This plant thrives in sunlight. এই গাছটি সূর্যের আলোতে সতেজে বেড়ে ওঠে। D. Glance, এক নজর দেখা। She gave me a curious glance. সে আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। Activity 8. A. Write a paragraph in about 80 words on the changes that you see in nature when spring comes after winter. শীতের পর বসন্ত এলে প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা যায় তার উপর প্রায় 80 শব্দে একটি অনুচ্ছেদ লেখো। When spring arrives after winter, nature comes alive with fresh beauty and energy. শীতের পর যখন বসন্ত সমাগত হয় তখন প্রকৃতি এক নতুন সৌন্দর্য ও প্রাণশক্তিতে জেগে ওঠে। Trees that were once bare begin to grow new green leaves, and colorful flowers start to bloom everywhere. যে গাছগুলো একসময় পত্রহীন ছিল সেগুলোতে নতুন সবুজ পাতা গজাতে শুরু করে এবং চারদিকে রঙিন ফুল ফুটতে থাকে। The air becomes warmer and more pleasant, and birds can be heard singing cheerfully. বাতাস উষ্ণতর ও অধিক মনোরম হয়ে ওঠে এবং পাখির কলতান আনন্দের সুর ছড়িয়ে দেয়। Butterflies and bees return, adding life to gardens and fields. প্রজাপতি ও মৌমাছিরা ফিরে আসে যা বাগান ও ফসলের ক্ষেতগুলোতে প্রাণের সঞ্চার করে। The days grow longer, and sunlight feels gentle and bright. দিনগুলো দীর্ঘতর হয় এবং সূর্যের আলো স্নিগ্ধ ও উজ্জ্বল মনে হয়। Overall, spring brings a sense of joy, renewal, and freshness to the natural world. সব মিলিয়ে বসন্ত প্রাকৃতিক জগতে আনন্দ, নবজীবন এবং সজীবতার এক অনুভূতি বয়ে আনে। Activity 8. B. You have a separate routine of work in the morning and in the evening. Write a page in your diary on that part of the day which you prefer more. সকাল এবং সন্ধ্যায় তোমার কাজের একটি আলাদা রুটিন আছে। দিনের যে অংশটি তুমি বেশি পছন্দ করো সেই অংশটি তোমার ডায়েরিতে লিখে রাখো। I prefer the evening more than the morning. সকালের চেয়ে আমি সন্ধ্যাকেই বেশি পছন্দ করি। After finishing my daily work and studies, I feel relaxed and free. আমার প্রাত্যহিক কাজ ও পড়াশোনা শেষ করার পর আমি বেশ স্বস্তি ও মুক্তির অনুভূতি লাভ করি। In the evening, I enjoy spending time with my family and playing with my friends. সন্ধ্যায় আমি পরিবারের সাথে সময় কাটাতে এবং বন্ধুদের সাথে খেলাধুলা করতে খুব উপভোগ করি। Sometimes I go for a walk and enjoy the cool breeze. মাঝে মাঝে আমি হাঁটতে বের হই এবং স্নিগ্ধ বাতাস উপভোগ করি। The surroundings become calm and peaceful, which makes me happy. চারপাশ তখন শান্ত ও নিস্তব্ধ হয়ে ওঠে যা আমাকে আনন্দিত করে। Unlike the busy mornings, evenings give me time to rest and think. সকালের সেই ব্যস্ত সময়ের বিপরীতে সন্ধ্যা আমাকে বিশ্রাম নেওয়ার ও ভাববার সুযোগ করে দেয়। That is why I like the evening the most. ঠিক এই কারণেই আমি সন্ধ্যাকে সবচেয়ে বেশি ভালোবাসি।